গুড মর্নিং বন্ধুরা, আমি মুনমুন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল থেকে এই মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আজ প্রায় 2-3 দিন হয়ে গেল সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। জামা কাপড় তো একেবারে ঘর ভর্তি হয়ে আছে। এক ঝাঁক পাখির দল দেখো খেলা করছে, ওদেরকে কিছুটা মুড়ি খেতে দিয়েছি, সবাই খাচ্ছে আর খেলা করছে। দেখতে এত অপূর্ব লাগছে, তো কিছুটা সময় এখানে বসেই কাটালাম। তো যাক, স্নান ধান করে নিয়েছি, সমস্ত কাজকর্মও হয়ে গেছে। তো আজ তো 17ই শ্রাবণ। আমরা তো সারা বছরই সোমবার নিরামিষ খাই। তো অন্যান্য বছর আমি শ্রাবণ মাসের প্রতিটা সোমবার আমরা ভাত না খেয়েই থাকি, মহাদেবের পুজো করি। কিন্তু এবছর আমি পারলাম না, আমার বাবু খুবই ছোট, সেই কারণে প্রথম সোমবারটা তাও করেছিলাম, দ্বিতীয় সোমবারটা আর করতে পারিনি। আর আজ 17ই শ্রাবণ, আজকের দিনটা একটু ভালো করে আমি ভোলে বাবার পুজো দেব। তো একটুখানি আলতা পরে নিচ্ছি, সেই কবে আলতা পরেছিলাম ভুলে গেছি, পড়ার তো আর সময়ই হয় না। তো যাক, পুজো করার আগে আমি একটুখানি তাল ফুরুলির প্রিপারেশনটা করে নেব। তালটাকে একটুখানি জাল দিয়ে নিচ্ছি। আর তালটা জাল দেওয়ার কারণ হচ্ছে, তাল খেলে অনেকেরই গ্যাস হয়, সেই কারণে তালটা জাল দিয়ে খেলে এই ধরনের সমস্যাগুলো আর হয় না। অবশ্যই তোমরা এরকম একবার করে দেখো, জাল দিয়ে যে কোনো খাবার, মানে তালের যে কোনো খাবার করার আগে তালটাকে জাল দিয়ে ঠান্ডা করে তারপরে সেই খাবারটা করবে, দেখবে কোনো রকম গ্যাস হবে না। হ্যাঁ, তবে দেখো, মানুষের শরীর বুঝে, বয়স বুঝে তবেই খেতে হবে। আমি বলছি মানেই যে একদম 100% গ্যারেন্টি এমনটা তো না। তবে এইটুকু বলতে পারি, গ্যাসের সমস্যা থেকে অনেকখানি রেহাই পাবে। তো দেখো, আমি নিয়ে নিলাম 2 বাটি ময়দা, 1 বাটি সুজি আর 1 বাটি চিনি। চালের গুঁড়ো অন্য সময় হলে দিতাম, আজকে যেহেতু ভাত খাবো না তাই আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম না। তোমরা অবশ্যই চালের গুঁড়ো দিতে পারো। তো কিছুটা লবণ দিয়ে দিলাম আর একটুখানি খাবার সোডা। আর ওই যে জাল দিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি তালটা দিচ্ছি। তো 2 হাতে নিয়ে নিলাম। তো এখানে তালটা তো জাল দিয়ে আমার কিছুটা গাঢ় হয়ে গেছে, তাই আমি এখানে কিছুটা জল অ্যাড করব। অল্প অল্প করে জল দিতে থাকবো আর মাখতে থাকবো। একেবারে বেশি পরিমাণে জল দিলে তখন আবার যদি পাতলা হয়ে যায়, তখন কিন্তু আবার তোমাকে সমস্ত কিছুর পরিমাণ বাড়াতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর আমি এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আর ততক্ষণে আমি পুজোটাও সেরে নেব। তোমাদের দাদাভাই তো বাজার থেকে ফুল, ফল, মিষ্টি সমস্ত কিছুই এনে দিয়েছে। আকন্দ ফুল, কলকে ফুল, একটা অপরাজিতার মালা, তো সমস্ত কিছু এনে দিয়েছে। পুজোটা সেরে নেব। গত বছর আমরা 17ই শ্রাবণে নদীতে জল আনতে গিয়েছিলাম, আমাদের এখানের নদী, ওখানে জল আনতে গিয়েছিলাম, ভোলে বাবার মাথায় ঢেলেছিলাম। তবে এবছর তো আর কোথাও যাওয়া হলো না। তবে এই আমার অনেক ভাগ্য ভালো যে আজকে তোমাদের দাদাভাই বেলায় ডিউটি যাবে, না হলে হয়তো সকালবেলার এই সমস্ত প্রস্তুতিগুলোও আমি করতে পারতাম না। যাক, ভগবান যেটুকু ভাগ্যে এবছর দিয়েছে সেটুকু সেইভাবেই পুজোটা দিই। পরের বছর দেখা যাবে, যদি যেতে পারি অবশ্যই যাব। আর তাতে তো আমার সঙ্গে আমার গোপুসোনা থাকবে, যাওয়াটা তো আরোই দ্বিগুণ আনন্দের হবে না। এবছর আমি হয়তো যেতে পারিনি ঠিকই, কিন্তু আনন্দটা কিন্তু আমার কাছে তার থেকে অনেক বেশি। ঘরে বসেও কিন্তু আমি অনেকখানি আনন্দে আছি। তো যাক, পুজোর সমস্ত প্রস্তুতি করে নিয়েছি। তো ভোলে বাবার মাথায় জলটা ঢেলে নিচ্ছি। তো এখানে আমি কি করেছি, একটুখানি দুধ, গঙ্গা জল, ঘি, মধু এই সমস্ত দিয়ে জলটা রেডি করে নিয়েছি, নিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। তো কিছুটা জল তোমাদের দাদাভাইয়ের জন্যও রেখে দেব। ও ভোলে বাবাকে খুব বিশ্বাস করে, তো ও জল ঢালবে। এই যে শাড়িটা আমি আজকে পরে আছি, এই শাড়িটা গত বছর তোমাদের দাদাভাই জল ঢালতে যাব বলেই আমাকে কিনে দিয়েছিল। আর ওকে আমি একটা কিনে দিয়েছিলাম ভোলে বাবার প্রিন্ট করা সামনে এরকম একটা গেঞ্জি। আর ব্লাউজটা যে এটা আমি নিজেই বানিয়েছি। তো যাক, আমার পুজো দেওয়া হয়ে গেলে একটুখানি আরতি করে নিই। ঘরে তো পুজো দেওয়া হয়ে গেল, এখন একটুখানি মনসাতলাতেও আমি জল ঢেলে নেব। আর এখানেও একটুখানি ধূপ মোমবাতি জ্বেলে দেব। তো ধূপ তো আমি ঘর থেকেই জ্বেলে এনেছি, আর মোমবাতিটা জ্বালতে পারলাম না, এতটা পরিমাণ হাওয়া হচ্ছে। নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো এই কুমড়ো গাছের পাতাগুলো কি পরিমাণে নড়ছে। তো মোমবাতিটা আর জ্বালতে পারলাম না। আর এমনিতে কী বলো তো, আমাদের এখানটা চারিদিকে গাছপালা হওয়ায় না খুব হাওয়া হয়, মানে হাওয়া যদি হয় তাহলে সেই হাওয়াটা আমাদের বাড়িতে লাগে। তো মোমবাতিটা আর জ্বালা হলো না। যাক, মোমবাতিটা ঘরে নিয়ে চলে যাই। দেখো বন্ধুরা, ফুল দিয়ে সাজানোর পরে আজকে ঠাকুরটা কত সুন্দর লাগছে। ফুল না হলে কিন্তু পুজো করে মন ভরে না। আজকে পুজো করে আমার মন প্রাণ জুড়িয়ে গেল, মানে এত ফুল পেয়ে আমি খুব খুশি।
তো যাক, এরপরে আমি ফুরুলিগুলো ভেজে নেব। সকাল থেকে না খেয়ে আছি, খুব খিদে পেয়ে গেছে। তো আধ ঘন্টা মতোই আমার লাগলো প্রায়। তো তারপরে আমি তো পুজোর সমস্ত প্রিপারেশান করে রেখেছিলাম। আর এখানে দেখো একটুখানি নারকেল আর কি কিছুটা পরিমাণ চিনি দিয়ে নারকেলটাকে কড়াই নেড়ে নিয়েছি। সেই নারকেলটা দিয়ে আমি মেখে নিচ্ছি। আর একটুখানি টাইট মনে হলো তাই কিছুটা পরিমাণ জল দিচ্ছি। ওই যে কি হয় না, তখন আমি ঠিকই মেখেছিলাম, তারপরে সুজিটা ফুলে একটুখানি টাইট হয়ে গেছে। এখন যেটুকু প্রয়োজন সেই মতোই জল দিয়ে মেখে নিলাম। এদিকে আমার রিফাইন অয়েলও কড়াই গরম হয়ে গেছে, তো এক এক করে ফুরুলিগুলো ছেড়ে দেবো। আর তোমরা নিশ্চয়ই সবাই জানো, তাল ফুরুলি ছাড়তে গেলে ওই একটুখানি জলে হাত ডুবিয়ে ডুবিয়ে কিন্তু ছাড়তে হয়, না হলে ওই আঠা ভাবে ওই ফুরুলিগুলো হাত থেকে সহজে ছাড়তে চায় না, আর পারফেক্ট গোল হয় না। পারফেক্ট গোল যদি ফুরুলি বানাতে চাও, ওইভাবে কিন্তু জলে হাত ডুবিয়েই ফুরুলিটাকে ছাড়তে হবে, তাহলে খুব সুন্দর গোল হবে। আর এইভাবেই কিন্তু আমি ফুরুলি বানাই। তো চটপট করে কিছুটা ফুরুলি ভাজা হলে না একটুখানি খেয়ে নেব, না হলে খুব খিদে লেগে গেছে। আর তোমাদের দাদাভাই চা খাবে, তাই ওদিকে চা বসিয়েছি। তোমরা এরকম কে আছে বলো তো, সমস্ত কিছুর সঙ্গে চা খাও? টিফিনটা খেয়ে নিয়ে একটুখানি তরকারিও বসিয়ে দেব। কিছুই না, একদম সিম্পল, সর্ষের তেল গরম করে তাতে একটুখানি কালা জিরে ফোড়ন দিয়ে সরু সরু করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আর পুরোটাই আমি কাঁচা লঙ্কাই দেবো, এতে একদম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আর লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিচ্ছি। আর এদিকে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটা দুটো সিটি দিয়ে নেব, নিলেই একদম তরকারি রেডি হয়ে যাবে। আমরা এই তরকারিটা খেতে খুবই পছন্দ করি, তোমরাও কিন্তু এইভাবে তরকারি বানিয়ে খেয়ে দেখো। এই তরকারিটা লুচি, পরোটা, মুড়ি সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো লাগে। আমরা তো চটজলদি এই তরকারিটা প্রায় সময় বানিয়ে থাকি। আর এদিকে আমার ফুরুলিগুলোও ভাজা হয়ে গেছে, ফুরুলিগুলো তুলে নিই আর আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। তোমাদের দাদাভাই এরপর ডিউটি চলে যাবে। তো যাক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।